কবরে লাশ রাখার পরে ২৪ ঘন্টার ভিতরে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, যখন কোনো মানুষকে দাফন করা হয়, কবরস্থ করে দেওয়া হয়, ২৪ ঘন্টার ভিতরেই তার ভিতরে কিছু পোকা সৃষ্টি হয়। এই পোকাগুলো তাকে ভিতর থেকে খাওয়া শুরু করে এবং ভিতর থেকে একটা দুর্গন্ধ ছড়ায়। তারা অন্য পোকাদেরকে নিমন্ত্রণ করে যাতে করে এই শরীর থেকে সে খাবার খেতে পারে। পোকাগুলো যখন ছড়িয়ে পড়ে ২৪ ঘন্টা পরে, ৩ দিন পরেই দেখা যাচ্ছে তার নাকটা পচে যায়। সর্বপ্রথম তার নাক পচা শুরু হয়ে যায়। সেখান থেকে পোকাগুলো বের হয়ে তার শরীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন আশেপাশের পোকাগুলো আসে। আস্তে আস্তে করে ৬ দিনের মাথায় তার নখগুলো খসে পড়ে যায়, পায়ের নখ, হাতের নখগুলো খসে পড়ে যায়। ৯ দিনের মাথায় তার চুলগুলো খসে পড়ে যায়, তার পশমগুলো খসে পড়ে যায়। আস্তে আস্তে করে যখন ১৭ দিন চলে আসে, তখন তার ভিতরটা ফুলে যায় এবং ১৭ দিনের মাথায় তার পেটটা ফেটে যায়। এমন একটা অবস্থা হয়, একেবারে আস্তে আস্তে করে সব পোকামাকড় খেয়ে ফেলে, শুধু হাড্ডিগুলো বাকি থাকে। আস্তে আস্তে করে কিছুদিন পরে সেই হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এমন একটা অবস্থা হয়, আমরা যারা অহংকার করি তারা একটু চিন্তা করে দেখি, ওই রকম অবস্থা কিন্তু সকলের হবে। আমাদের সকলকে ওই হাটে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে, ওই মাটির নিচে থাকতে হবে। এই জন্য মাটির উপরে যত ভালো কাজ করবেন, তত বেশি মাটির নিচে ভালো থাকতে পারবেন। আমি মনে করছি যে আমি তো সেখানে থাকবো, কিন্তু আস্তে আস্তে করে সব কিছু শেষ হয়ে যাবে। আজকে যে সৌন্দর্যের বড়াই করেছেন, আপনি যে অহংকার করছেন, এই সৌন্দর্য থাকবে না। কবরস্থানে যান, আপনার থেকে অনেক সুন্দর, অনেক সুন্দরীরা এখনো শুয়ে আছে কবরে। আপনার থেকে অনেক শক্তিশালী মানুষ এখনো কবরে শুয়ে আছে। আপনার থেকে অনেক টাকা পয়সার মালিক এখনো কবরে শুয়ে আছে। কবরস্থানে যান, অহংকার কমে যাবে। কিসের অহংকার? কিসের অহংকার? আপনি মারা যাওয়ার পরে, দাফন করার ৯০ দিন পরে আপনার সেখানে কোনো অস্তিত্ব থাকবে না, শুধু মাথার খুলিটা আর কয়েকটা হাড়গুলো বিচ্ছিন্নভাবে সেখানে থাকবে, মাটির সাথে মিশে যাবে। কি অহংকার করছেন আপনি? কেন অহংকার করছেন? এজন্য আল্লাহ বলছে, হাল আতা আলাল ইনসানি হাইরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা উল্লেখ্য কিছুই ছিলাম না। আজ থেকে ১০০ বছর আগে আমি কাউসার আহমদ জিহাদি কিছুই ছিলাম না, আমার কোনো নাম গন্ধ ছিল না। আবার ১০০ বছর পরে আমার প্রজন্মরা আমাকে চিনবেও না। আমি আমার দাদার নামটা জানি, তার দাদার নাম আমি জানি না, কেননা তারা একটা সময় ছিল দুনিয়াতে। আমি আমার দাদার নামটা জানি, তার দাদার নাম আমি জানি না। আপনি আপনার দাদার নাম বলতে পারবেন, কিন্তু আপনার দাদার দাদার নাম বলতে পারবেন না। বোঝা গেল আপনার দাদার দাদাও একদিন দুনিয়াতে ছিল, আমরা তাকে ভুলে গেছি। একদিন আপনার নাতিপুতি হবে, তাদের নাতিপুতি হবে, তাদের নাতিপুতিরা আপনার কথা স্মরণও করবে না, আমার কথা স্মরণ করবেও না। সুতরাং আসুন, দুনিয়াতে যতদিন আছি ভালো কাজ করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর সাথে নাফরমানি না করে আল্লাহর ইবাদত করি, মানুষকে কষ্ট না দিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করি। তাহলে কিন্তু আমরা ওই মাটির নিচে ভালো থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।